বাংলাদেশের উপর কোনো দেশ আগ্রাসন চালালে বহিঃশত্রু মোকাবেলায় পাশে দাঁড়াবে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব। পাকিস্তান সরবরাহ করবে সেনা, অত্যাধুনিক সামরিক সরঞ্জাম, তুরস্ক দেবে ড্রোন, প্রতিরক্ষা প্রযুক্তি ও সামরিক সহায়তা, আর সৌদি আরব যোগাবে আর্থিক ও কূটনৈতিক সমর্থন। চলতি বছরের আগস্টে মক্কার পবিত্র মাটিতে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তি বা মক্কা ডিফেন্স প্যাক্ট এ নাম লেখাতে পারলেই মুসলিম বিশ্বের শক্তিশালী এই ৩ দেশ থেকে এসব প্রতিরক্ষা সুবিধা পাবে বাংলাদেশ। ইতোমধ্যেই খবর এসেছে, ত্রিদেশীয় এই প্রতিরক্ষা জোট নিয়ে ইতিবাচকভাবে ভাবছে বাংলাদেশ। মক্কা ডিফেন্স প্যাক্ট বা নিরাপত্তা সহযোগিতা চুক্তিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ত্রিদেশীয় এই প্রতিরক্ষা জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের খবরে শুরু হয়েছে ব্যাপক তোলপাড়। আন্তর্জাতিক ভূ রাজনীতিতে উঁকি দিচ্ছে নানা সমীকরণ। সামরিক সহযোগিতার এই জোটে বাংলাদেশের সম্ভাব্য এই খবরে ভারতের গণমাধ্যমে শুরু হয়েছে চুলছেরা বিশ্লেষণ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গভীর নজরে রেখেছে বলেও জানা গেছে। বাংলাদেশের সংবিধানের ২৫ ও ৬৩ অনুচ্ছেদের বাধ্যবাধকতার কারণে কোনো প্রতিরক্ষা জোটে সরাসরি অংশগ্রহণের সুযোগ নিয়ে নানা জটিলতা থাকলেও প্রস্তাবিত মক্কা জোটের সামরিক, আর্থিক এবং কূটনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বাংলাদেশের সামনে। সংবিধানগত বাধ্যবাধকতার সীমাবদ্ধতা এড়িয়ে নিজেদের কৌশলগত অবস্থান সুদৃঢ় করা এবং সামরিক সক্ষমতা বাড়ানোর একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে বিষয়টিকে দেখছেন বিশ্লেষকরা। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।